হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এটা হলো 10 তারিখের ভিডিও। 10 তারিখ হলো আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও, আমার বিবাহবার্ষিকীর দিনের ভিডিও। তো ওই দিনটা শুরু করলাম পুজো দিয়ে। সকালে প্রতি বছরই স্নান করে একটা নতুন শাড়ি পরে ঠাকুর পুজো দিয়েই ওই দিনটা শুরু করি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর যেহেতু আমরা মিশনের দীক্ষিত, তাই আমাদের ঠাকুরের হলো জিলিপি খেতে আমাদের ঠাকুর খুব ভালোবাসে, তাই ঠাকুরের পছন্দ মতো জিনিস দিয়ে আজকে পুজোটা দিলাম। তারপর পুজো দেওয়ার পর চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। তো সকালের ব্রেকফাস্টে ছিল ঘুগনি। সকালের ব্রেকফাস্টে বানাবো হলো ঘুগনি আর লুচি। তো ঘুগনি বানানোর জন্য দেখো যা যা সরঞ্জামের প্রয়োজন সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটেছি, ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি ঘুগনিটার মধ্যে আলু দেব না, তাই আলু কাটিনি। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর ঘুগনি করব, লুচি করব। তো এটা ঘুগনি আর লুচি রেসিপি শেয়ার করার মতো কিছু নেই, এটা জানি সবাই বানাতে জানো, কম বেশি পরিমাণে সবাই বানাতে জানো। তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার বিয়ের গল্পটা একটু শেয়ার করতে এসেছি। তো আজকে হলো আমার 15 ইয়ার্স অ্যানিভার্সারি, 15 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। তো আমাদের বিয়ের গল্প বলতে যে আমাদের কিন্তু লাভ ম্যারেজ হয়নি, আমার পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ মানে এমনই অ্যারেঞ্জ ম্যারেজ, হয়তো আমাদের মা কাকিমাদের দিনেও এমন অ্যারেঞ্জ ম্যারেজ হতো না। আমার যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বরকে না দেখে, বরের সাথে কথা না বলে একদম ছাজনা তলায় গিয়েই আমি আমার বরকে দেখে আমার বিয়ে। বুঝতে পারলে তো কেমন অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তো আমি আমার বরকে দেখিনি বলে তোমরা মনে করো না যে আমার বরও আমাকে দেখেনি। আমার বর কিন্তু আমাকে দেখেই বিয়ে করেছে, আমি আমার বরকে না দেখে বিয়ে করেছি। তো তোমরা হয়তো ভাবছো যে বর দেখেছে আমাকে আর আমি দেখিনি আমার বরকে, এটা কেমন কথা, তাই না? তো এটা হলো এমন কথা যে যেহেতু 2009-এ আমার বিয়ে হয়েছিল, আর আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। তো আমার বরমশাই গিয়েছিল, আমাকে দেখতে গিয়েছিল রাত্রিবেলা গিয়েছিল। যেই সময়টাতে আমার বরমশাই দেখতে গিয়েছিল আমাকে, ওই সময়টায় ছিল না কারেন্ট। তো যাই হোক, এইটাই হলো আজব ঘটনা। কারেন্ট ছিল না, আর আমাদের বাড়িতে একটা চার্জিং লাইটেরও ব্যবস্থা ছিল না। ইনভার্টার তো ছিলই না, ওটা তো অনেক দূরের কথা। তো যাই হোক, চার্জিং লাইটেরও ব্যবস্থা ছিল না। তো অন্ধকারের মধ্যে হারিকেনের আলোতে আমার বর আমাকে দেখেছে। আর হারিকেনের আলোতে তো বর দেখে নিল আমাকে, কিন্তু আমি তো যেহেতু কোণে, আমি তো চোখ তুলে দেখতে পারছি না বরকে। তো আমি ভাবলাম মনে মনে, যখন একা কথা বলবে আমার সাথে তখন আমি দেখে নেব। কিন্তু আমার বরমশাই তো আমার সাথে একা কথাও বললো না। আমার বরমশাইকে যখন বলা হলো যে একা মেয়ের সাথে কথা বলবে নাকি, আমার বরমশাই বললো না, আমার কথা বলার কিছু নেই, আমি কথা বলবো না। যা বলার বড়রা বলে নিয়েছে, বাস হয়ে গেছে, আমার কিছু বলার নেই। এই কথা বলেই তো আমার বরমশাই খালাস। তো কথা বললো না, তো আমারও আর দেখা হলো না। আর যেহেতু রাতের বেলা ছিল, কোনো বেড়ার ফুকা দিয়ে জানলা দিয়ে যে দেখে নেব চুপি দিয়ে, ওটাও হলো না, যেহেতু অন্ধকার। তো এইভাবে আমি তো ভাবতে পারিনি যে এখানেই আমার বিয়েটা হয়ে যাবে। তো ওই যে আমার যে কপালে ছিল যে আমি এই বরেই পাবো, তো এখানেই তাই আমার বিয়েটা হয়ে গেল। দেখলাম না, তারপর আমার বাবারা এসে এখানে আমার বিয়ে, যখন ছেলের বাড়িঘর দেখতে এসেছে তখন বিয়ে ফাইনাল করে চলে গেল। আর 15 দিনের মধ্যে আমার বিয়েও হয়ে গেল। তো আমি বরমশাইকে দেখতে পারলাম না। তারপর হলো 15 দিন সময় পেয়েছি, তারপরও একদিন ফোনেও কথা বলেনি আমার সাথে। আমার বরমশাই বললো যে ফোনে বিয়ের আগে যদি কথা বলে নিই, তবে বিয়ের পরে কি কথা বলবো, তাই কথাও বলেনি। তো আমি তো কথা না বলে না দেখে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বরমশাই তো আমাকে দেখে নিয়েছে, আর আমি আর দেখতে পারলাম না। ওই ছাদনাতলায় গিয়ে দেখেছি। আর আমার নিজের বিয়েতে আমি একটুকু এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল না। আমি খুব কান্না করেছিলাম বিয়েতে, খুব কান্না করেছিলাম যে আমি যার সাথে
বিয়ে করে চলে যাচ্ছি, সব কিছু ছেড়ে তাকে আমি দেখলাম না, তার সাথে কথা বললাম না, আর আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে আমার বাড়ির সবাই। তো যাই হোক, আমার বড়রা বলে না, বড়রা যা করে হয়তো ভেবেচিন্তেই করে, তো ওরা ভেবেচিন্তেই, ওদের কি ভালো লেগেছিল জানি না, দিয়েছে। আর আমি যখন ছাদনাতলায় গিয়ে আমার বরকে দেখেছিলাম, আমার বরমশাইকে আমার একটুকু পছন্দ হয়েছিল না, আর খুব কান্না করেছিলাম, বিয়ের কুঞ্জতে বসে বসেও খুব কান্না করেছিলাম। তো তারপর আমার সব কিছুই বলে না, মানুষকে দেখে, মানুষের চেহারা দেখে কখনো মানুষকে জজ করতে নেই। মানুষের ব্যবহার, মানুষের চালচলনই মানুষের পরিচয়, আসল পরিচয়, চেহারাতে কিছু নেই। আর আমার পছন্দ ছিল না আমার বরমশাইকে, কেন জানো? বরমশাইয়ের মুখ ছিল, আর আমার বরমশাই খুব মোটু ছিল, তাই আমার পছন্দ ছিল না। আমি কেননা খুব রোগা ছিলাম বিয়ের সময়, আর আমার মুখ থাকা ছেলে ভালো লাগতো না। তো যাই হোক, তারপর তো ছাদনাতলায় গিয়ে দেখলাম, তারপর বিয়েটা হয়ে গেল। আর এখন বিয়ের 15 বছর কমপ্লিট হওয়ার পর বলছি যে মানুষের চেহারা দেখে মানুষকে জজ করতে নেই, এটা ভুল। মানুষ হিসাবে আমার বড়মশাই খুবই ভালো মানুষ। আর বাবা, বাড়ির বড়রা যা ডিসিশন নিয়েছিল ভালো নিয়েছিল। ওই সময়টাতে বুঝিনি, কেননা আমারও বয়সটা কম ছিল, আর তখন আমার চিন্তাধারা অন্যরকম ছিল। কিন্তু এখন সেটা বুঝতে পেরেছি যে ওই সময়টাতে আমি ভুল ছিলাম। আর আমার বাবা, কাকু, মামা, মাসিরাই ঠিক ছিল। ওরা যা আমার জীবনে নিয়ে যা ডিসিশন নিয়েছিল ওটাই আমার জন্য ভালো ছিল। তো যাই হোক, বিবাহিত জীবন 15 বছরের খুব ভালো আনন্দেই কাটছে। আমার যতটুকু সাধ্য মতো আমার বরমশাই চেষ্টা করে আমাকে খুশি করে রাখতে, আমাকে খুশি রাখার। আর একটা বড় কথা হলো, আমার বরমশাই আমাকে আমার মতো করে বাঁচতে দেয়। আমাকে কখনো বলে না যে তুমি এইভাবে চলবে না, তুমি এইভাবে করবে না, এই কাজটা করবে না, আমার ভালো লাগে না, তুমি আমার মতো চলো, এই জিনিসটা কোনোদিনও বলে না। আমি যেভাবে থাকতে ভালোবাসি আমাকে ওইভাবেই থাকতে দেয়। ওটাই হলো মেন জিনিস, যে আমাকে আমার মতো করে থাকতে দেয়। তো যাই হোক, আমার বিয়ের এই একটা ফানি জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার 1980 আগের মতন আমার বিয়ে হয়েছে, না দেখে না কথা বলে। তো যাই হোক, বিয়ের সব কিছু কথা বলতে বলতে দেখো একটা কেকও বানিয়ে নিলাম। প্রতি বছর আমার অ্যানিভার্সারির দিন আমি নিজেই একটা কেক করি। অ্যানিভার্সারি বলতে না, ছেলেদের বার্থডেতেও আমি নিজেই কেক বানিয়ে ঘরে কাটা হয়। কখনো যদি মন যায় একটা অর্ডার করে আনি, নাহলে বেশিরভাগই আমি নিজে বানিয়ে নিই। তো বানিয়ে নিলাম। কেকের রেসিপিটাও শেয়ার করার মতো কিছু নেই, সবাই মোটামুটি কেক বানাতে জানো। তো যাই হোক, কেকটা বানিয়ে একটু চেরি দিয়ে, একটু চকলেট দিয়ে কেকটা ডেকোরেট করে নিয়েছি। তারপর আমরা দুজন মিলে কেকটা কেটেও নিয়েছি। তো আমাদের বিশেষ দিনের এই যে কেকটা আমি নিজের হাতেই করে নিলাম। তো এবার আমরা দুজন আর 2 ছেলে, আমরা 4 জন মিলে কেক কেটে কেক খেয়ে তারপর চলে যাব রাতের রান্না করতে। রাতের রান্নাতেও আমার আছে সিম্পল মেনু আমাদের। তো যাই হোক, এবার দেখো আমার ছেলে আমাকে অ্যানিভার্সারির গিফট করতে এসেছে। অ্যানিভার্সারি গিফট বলতে আমার ছেলে একটা ড্রয়িং করেছে, ওটাই সারাদিন মিলে লুকিয়ে ড্রয়িংটা করেছে, আমাদেরকে দেখায়নি। সারাদিন ড্রয়িং করছে, বিকাল থেকে জিজ্ঞাসা করলাম কি করছো, দেখবে না এরকম দেখতে দেয় না, লুকিয়ে ড্রয়িংটা করেছে। ড্রয়িংটা এবার আমাদেরকে এনে দিল, যে এটা আমাদের জন্য, মা বাবার জন্য বানিয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে। আর ওটা নাকি হার্টগুলো নাকি বেলুন উঠছে। তো যাই হোক, আমাদেরকে দুজনকে 2টো ডায়েরি মিল্কও দিল 2 ভাইয়ের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। তো কেকটা কেটে ছেলেদের সাথে খেয়ে দিয়ে তারপর চলে এলাম রাতের রান্না করতে। রাতের রান্নাতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন। তো ফ্রায়েড রাইসটা বানানোর জন্য গাজর, বিনস, মটরশুঁটি কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। এবার প্রথমে আমি ফ্রায়েড রাইসের জোগাড়টা করে কুকারে বানিয়ে নেব ফ্রায়েড রাইসটা, তারপর করব চিকেনটা। তো ফ্রায়েড রাইস বানানোর জন্য দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার গাজর, বিনস, মটর সব কিছুকে ভেজে তারপর চালটাকে এটার মধ্যে একটু সময় ভেজে তারপর কুকারে দিয়ে দেবো, তারপর বানিয়ে নেব চিকেনটা। তো এখানে চিকেন বা
ফ্রাইড রাইসের রেসিপিও আমি শেয়ার করিনি। শুধু আমাদের ওই দিনের সারাদিনটা আমরা কীভাবে কাটিয়েছি, কি খেলাম না খেলাম, সারাদিন কি করলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একদমই সিম্পলভাবে কাটিয়েছি আমরা ওই দিনটা, শুধু কি একসাথে কাটিয়েছি আর একটু ভালো মন্দ খেয়ে দিয়ে কাটিয়েছি। সবাই সবার স্পেশাল দিনে মিষ্টি দিয়ে স্পেশাল দিনটা কাটায়, মিষ্টি খায়, মিষ্টি বানায়। কিন্তু আগে আমিও বানাতাম, কিছু না কিছু সুইট ডিশ করতাম, কিন্তু এখন আর আমি সুইট ডিশ বানাই না এই দিনটাতে। কেননা আমার বড়মশাইয়ের মিষ্টি খাওয়া বারণ, আর মিষ্টি খায় না, তাই ওই দিনটাতে মিষ্টি বানালে আমি খাবো আর ও খাবে না, ওই জিনিসটা ভালো লাগে না, তাই বানাই না। ওই কেক একটা বানাই, ওটাতে যতটুকু মিষ্টি দেওয়া হয় ওটাই একটু খায়, বাস। আর কোনো মিষ্টি বানাই না। আর মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই মিষ্টিটা বানালে যদি খেতে না পারে ওটাও মনে কষ্ট হবে, তাই মিষ্টি বানাই না। ওই দিনটা আমরা ঝাল দিয়ে আমাদের সেলিব্রেশনটা করি। তো একদমই সাদামাটা সেলিব্রেশন আমাদের, পুরোটাই সারাদিনের পুরোটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে হলো আমাদের স্পেশাল গেস্ট, যাকে নিমন্ত্রণ করে এনেছি আজকের দিনে আমাদের সাথে একটু খাওয়ার জন্য। তো এই যে রেডি হয়ে গেলো আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন। ও হলো পিহু, আমার দেওরের মেয়ে। তো ওকে বলেছি চলে আয় আজকে রাতে আমাদের সাথে খাবি। আর তো ও এসেছে, আমরা সবাই একসাথে বসে পড়লাম। তো সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিওটা ওয়াচ করো, একটা লাইক করে ভিডিওটা দেখো। একটা ভিডিও বানাতে আমাদের অনেকটা কষ্ট হয়, আর তোমাদের একটা লাইক আমাদের এই ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই সবার কাছে একটা অনুরোধ, যেই ভিডিওটা দেখবে প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।